তো আজকে দেখো ক্লাস 6-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 225 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ দেখো কোন স্কুল, দেখো আজকে কোনটা হিন্দু গার্লসেস স্কুল, এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটার পয়েটের নাম কি, অর্থাৎ কবির নাম কি। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রসেটি ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম। 2 নম্বর দেখো হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, অর্থাৎ মেঘগুলোকে কাদের সাথে বা কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস, অর্থাৎ নৌকাগুলোর সাথে এবং জাহাজগুলোর সাথে কম্পেয়ার করা হয়েছে। 3 নাম্বার দেখো হোয়ার ডু দ্য বোট সেল, অর্থাৎ নৌকাগুলো কোথায় সেল করে। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো বোট সেল অন দ্য রিভার্স, অর্থাৎ নদীর উপরে বয়ে চলে। 4 নাম্বার দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটার নাম কি। তো নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেনবো। এরপরে দেখো রাইট দ্য মিনিং অফ ওভারটপস, ওভারটপসের মিনিং কি। দ্য মিনিং অফ ওভারটপস ইজ এক্সিড ইন হাইট। এরপরে 6 নম্বরে দেখো রাইট দ্য মিনিং অফ মার্টার্ড, অর্থাৎ মার্টার মানে বিড়বিড় করা। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো দ্য মিনিং অফ মার্টার্ড ইজ টু স্পিক ইন এ লো ভয়েস, অর্থাৎ লো ভয়েসে কথা বলা, সেটাকে কিন্তু মার্টার বলা হয়। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে। ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু ক্লাউড, অর্থাৎ বোটা তৈরি করে একটা রাস্তা কোথা থেকে, আর্থ থেকে ক্লাউড পর্যন্ত, এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো ক্লাউড সেল অ্যাক্রস হেভেন, এটা হয়ে যাবে ফলস। এরপরে সি এরগুলো দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নম্বর দেখো শিপস সেল অন দ্য সি, এখানে সি হবে। 2 নম্বর দেখো ক্লাউডস আর প্রেটিয়ার দেন, অর্থাৎ মেঘগুলো কাদের থেকে সুন্দর, বোটস অ্যান্ড শিপস। তো অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো টু ইজ ডিরেক্টেড, আই এম রিডিং এ বুক, আন্ডারলাইন দ্য কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন হয়ে যাবে এখানে বুকটা। এরপরে 2 নাম্বার দেখো আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, যেটা হয়ে যাবে নলেজ। এরপরে বিয়েরগুলো দেখো ফ্রেম কোয়েশ্চান উইথ দ্য WH ওয়ার্ডস, অর্থাৎ WH যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাকে একটা কোয়েশ্চান লিখতে বলা হচ্ছে। তো হুম মানে হচ্ছে কাকে, তো হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। 2 নম্বর দেখো হোয়েন দেওয়া রয়েছে, হোয়েন মানে কখন, তো হোয়েন ডিড হি কেম, অর্থাৎ কখন সে এসেছিল, এটা হয়ে যাবে কাম। এরপরে সি নাম্বারে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো, তো 1 নাম্বারটা কী হবে, দেখো আই স এ ওয়ান আই ডিয়ার ইন দ্য ফরেস্ট। ডিয়ারগুলো দেখো কারেক্ট দ্য এরর ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, এখানে সেন্টেন্সটাকে কারেক্ট করতে বলা হচ্ছে। তো কী হবে, দেখো হি ড্র্যাঙ্ক মাছ মিল্ক, এখানে মিল্কের আগে মাছ বসবে। এরপরে ইয়েরগুলো দেখো রাইট ইন ইংলিশ, অর্থাৎ এগুলোকে ইংলিশে লিখতে বলা যায়। কপালটা হয়ে যাবে ফরহেড আর কবজিটা হয়ে যাবে রিস্ট।